আচ্ছা, আজকের ক্লাসে আমরা চলে যাবো হচ্ছে পরের যে অপশনটা বা পরের যে হচ্ছে আমাদের পার্টটা, সেটা হচ্ছে মেগা মেনু। ওকে, তো জি ফর্ম, আমরা এইটুকু বুঝতে পারছি যেটা দিয়ে আমরা যে কোনো ফর্ম ডিজাইন করতে পারবো, এবং এখানে অনেক ধরনের ফিল্ড আছে। এই ফিল্ড গুলো আমরা ইউটিলাইজ করে যে কোনো ধরনের ফর্ম এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে আমি এই ফর্মের ভিতরে এই ফিল্ড চাচ্ছি, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যে কোনো রিকোয়ারমেন্ট রয়েছে, ক্লায়েন্ট ক্যান বি অ্যাডেড। ওকে, আর এর ম্যাক্সিমাম প্ল্যানই হচ্ছে প্রিমিয়াম প্ল্যান। ফ্রি প্ল্যানে খুব বেশি উইজেট বা এলিমেন্ট টেনে হচ্ছে অ্যাড করা যায় না বা পাবলিশ করা যায় না, মাস্ট বি তাদের প্রিমিয়াম প্ল্যান নিতে হবে। ইন দ্য ফিউচার ক্লায়েন্টের যদি এমন কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি হ্যাঁ কন্টাক্ট পেজে এইসব বিষয়গুলো অ্যাড করতে আছি, অথবা আমি কাস্টমাইজ কোনো ফর্ম অ্যাড করতে আছি, তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি এই ফর্ম এই জি ফর্মের কি করতে পারবেন, প্রিমিয়াম প্যাকেজটা নেওয়ার জন্য সাজেশন করতে পারেন। ওকে, তো আজকের ক্লাসে আমরা দেখবো মেগা মেনু। আচ্ছা, মেগা মেনু কি, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। খেয়াল করবেন, অনেক সময় থাকে না ড্রপ ডাউন মেনু, আমার ওয়েবসাইটে কি থাকে, ড্রপ ডাউন মেনু কিন্তু আমরা পরিচিত। ড্রপ ডাউন মেনু কেমন, একটা মেনুর আন্ডারে ড্রপ ডাউন হিসেবে আরেকটা মেনু, সেটা কেমনে বুঝলাম বা সেটা কেমনে আমরা দেখাই। সাপোজ আমরা হচ্ছে ন্যাভিগেশনে চলে গেলাম। খেয়াল করবেন, তো আমরা যে কোনো একটা মেনুর আন্ডারে এটাকে ড্রপ ডাউন মেনু হিসেবে ধরা দিলাম। সাপোজ আপনি যদি ক্যাটালগের আন্ডারে কোনো ড্রপ ডাউন মেনু ধরাইতে পারেন, এইটা হোমের সাব মেনু ক্যাটালগ, ক্যাটালগের সাব মেনু হোম, সব এরকম মাল্টিপল মেনু আপনি ধরাইতে পারবেন। বা আমি এটা বরাবরই শো করা দিলাম। ওকে, তো তার মানে আমার, ওকে ফাইন, আমার হোমের আন্ডারে দুইটা সাব মেনু আছে, রাইট? মাল্টিপল থাকতে পারে। So, এইটা আমরা একটু রিলোড যদি দিই তাহলে কেমন টাইপের দেখাচ্ছে। সেভ কি হয় নাই? জাস্ট মিনিট, হোল্ড অন। একটু সময় নিচ্ছে। এই যে দেখেন, হোমের আন্ডারে যখন আমরা ক্লিক করতেছি, ড্রপ ডাউন আকারে যে দুইটা সাব মেনু আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ড্রপ ডাউন মেনু, সাব ডাউন মেনু বা সাব মেনু, অথবা হচ্ছে আর যে কোনো মানে এই টাইপের মেনু হিসেবে আমরা গল্পটা করতে পারি। এখন এইটা অ্যাকচুয়াল কোনো মেগা মেনু না। মেগা মেনু হয় কোনটা, সাপোজ আমি হচ্ছে দারাজ ওয়েবসাইটে গেলাম। ওকে, দারাজের ওয়েবসাইটে গেলাম, নট নাও। দারাজের ওয়েবসাইট গুলো এখন যদি মোবাইল ফ্রেন্ডলি করার জন্য এরকম করে ফেলছে, এটারে খুব একটা ইয়ে নেই। আচ্ছা, আমরা আলি এক্সপ্রেসে চলে যাই, অ্যামাজনে চলে যেতে পারেন। তো এখানে গেলে কি হয়, যখন আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, খেয়াল করবেন, কি হয়েছে? এই যে আহ, এই যে এখানে দেখাচ্ছে মেনুগুলা, অনেকগুলো লিস্ট, যদিও এগুলাকে আমরা লিস্ট হিসেবে কল্পনা করতে পারি যে আমরা কি করতে পারতেছি, সাব মেনু। যেমন ম্যান ক্লোথিং, এর আন্ডারে প্যান্ট, জ্যাকেট, শর্ট, সোয়েটার অ্যান্ড ব্লাউজ, ব্লেজার অ্যান্ড নিউ ইন শার্ট, ডাউন জ্যাকেট, সেট অ্যান্ড জিন্স, এরকম বিভিন্ন কি করতেছি, টাইটেল দিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি। এটাকে আমরা মেগা মেনু বলতে পারি।
তো মেগা মেনুতে আপনি একটা মেনুতে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, সেটা হতে পারে যে কোনো সাব মেনু, মাল্টিপল কলামে, অথবা সেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারেন, বিভিন্ন ফর্ম অ্যাড করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারেন। তো মেগা মেনুতে যে কোনো কিছু অ্যাড করা পসিবল। ওকে, সো খেয়াল করবেন আমরা কি করতেছি। আমরা নতুন একটা অ্যাপ ইনস্টল করবো, অ্যাপস গ্লোব মেগা মেনু। তো গ্লোব মেগা মেনু নিয়ে সার্চ করলাম, আমরা ফার্স্ট যে মেনুটা পেয়ে গেলাম, সেই মেনুটা হচ্ছে আমরা ইনস্টল করলাম। এইখানেও ঠিক একই ভাবে আহ মেগা মেনুর জন্য আপনি অনেক ফ্রি অ্যাপ পাবেন, বাট ওই অ্যাপ গুলোতে সবগুলো ফিচার নাই, যেহেতু আমরা শিখতেছি। আমরা যদি প্রত্যেকটা ফিল্ড সম্পর্কে জানি, বা যেই অ্যাপে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফিল্ড আছে বা ম্যাক্সিমাম ফিল্ড গুলো আছে, ওই অ্যাপ গুলো যদি আমরা শিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? তো অন্যান্য আরো অনেক অ্যাপ আছে, আপনারা চাইলে এই অ্যাপের বাহিরে অনেক কিছু কল্পনা করতে পারেন এবং অনেক ফ্রি অ্যাপও পেয়ে যাবেন। বাট এই অ্যাপগুলো দেখার কারণ হচ্ছে এই ম্যাক্সিমাম অ্যাপগুলাই কি আপনার প্রিমিয়াম হলেও ম্যাক্সিমাম ফিচার এদের কাছে আছে। ওকে, তো আমরা কন্টিনিউয়াস ফ্রিতে ক্লিক করলাম, এবং ওদের দুইটা প্ল্যান আছে, খেয়াল করবেন। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রফেশনাল। তো প্রফেশনাল আপনি যে কোনো মেনু ক্রিয়েট করতে পারবেন, এবং এখানে শুধুমাত্র ড্রপ ডাউন মেগা মেনু এবং দুইটা নাম্বার অফ মেগা মেনু ক্রিয়েট করতে পারবেন, আর লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, এসটিএমএল অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের লিস্ট অ্যাড করতে পারবেন, কালেকশন গ্রিড, এগুলো কি অ্যাকচুয়ালি আমরা যদি দেখে আসি। হ্যাঁ, সো আমরা ক্রিয়েট আ নিউ ফর্ম। আচ্ছা, ফর্ম বানানোর আগে আমাদের প্রত্যেকটা বিষয় বানানোর আগে আমাদের কি করতে হয়? অ্যাপটাকে এমবেডেড থেকে এনাবল করে নিতে হয়, রাইট? তো আমরা অ্যাপ এমবেডেড ক্রিয়েট আর নিউ মেনু, যদি আপনি কোনো মেগা মেনু ক্রিয়েট করতে চান, ক্রিয়েট নিউ মেগা মেনু। এখন খেয়াল করেন কি করতেছেন। এখন আপনার রেডিমেড কিছু টেমপ্লেট এখানে বানানো আছে, এটাকে ড্রপ ডাউন মেনু বলে। এটাকে আমরা ড্রপ ডাউন মেনু বলতে পারি, রাইট? একটা হরাইজন্টালি আছে আর একটা ভার্টিক্যালি আছে। ওকে, তো এগুলো হচ্ছে আমার ড্রপ ডাউন মেনু। এগুলো হচ্ছে আমার ড্রপ ডাউন মেনু, বা আমরা কি বলতে পারি, সাব মেনু বলতে পারি। ওকে, তো এখন খেয়াল করবেন, আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করলাম। সাপোজ আমরা মেনু কিন্তু অলরেডি নেভিগেশন থেকে ক্রিয়েট করি, বাট যদি আমরা মেগা মেনু বানাতে চাই তাহলে আর ওইখান থেকে আমার আলাদাভাবে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমি আমার নিজের মতো করে যে কোনো মেনু বানাতে পারবো, এবং সেই মেনুটাকে পাবলিশ দিলে আমার থিমে অটোমেটিক্যালি চলে আসবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, ফাইন। তো খেয়াল করুন, আহ প্রথমে কি হয়, আমি একদম সবগুলো ডিলিট করে দিই, এত কিছু আমার দরকার নেই। হুম, অ্যাড আইটেম, হোম হয় সাধারণত মেনুতে, রাইট? তো আমি কি করলাম, অ্যাড। তো এখানে আপনি যে কোনো কি করতে পারেন, আইকন দিতে পারেন। আগে আমরা যখন নেভিগেশন মেনু ক্রিয়েট করেছি তখন কিন্তু এখানে কোনো ডিজাইন করার অপশন ছিল না। এখানে আপনি কি করতে পারেন, সাপোজ একটা মেনু অ্যাড করেছি, আমি এখানে আইকন দিতে পারলাম, আপলোড আইকন অথবা সিলেক্ট আইকন। আইকন সিলেক্ট করার জন্য এখানে অনেক আইকন আছে, এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যে কোনো কাস্টমাইজ আইকন আপলোড করতে পারেন। টাইটেল কি হবে, হোম। লিঙ্ক কি হবে, হোম পেজের লিঙ্কটা ধরা দিলাম, রাইট? এটা কি নতুন ট্যাব ওপেন হবে কি হবে না, না। ডিসক্রিপশন যদি আপনি দিতে চান তাহলে ডিসক্রিপশনটা কিন্তু নিচে দিয়ে শো করবে যখন কেউ হোভার করবে। ওকে, তো এখানে কোনো ডিসক্রিপশন থাকে না সাধারণত। আপনি যদি চান এটা টেক্সটের কালার এটা দিতে, তো টেক্সটের কালার উইল বি রেড।
ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। ঠিক একইভাবে মানে আপনি প্রত্যেকটা এমনও হবে, আপনি যদি চান যে ভাই আমি হচ্ছে কি করতে চাই, প্রত্যেকটা টেক্সটের কালার ভিন্ন ভিন্ন ভাবে ইয়া করতে চাই বা ভিন্ন ভিন্ন কালার দিতে চাই। অনেক সময় থাকে না বিভিন্ন মেনু, প্রত্যেকটা মেনু হচ্ছে আমার ভিন্ন ভিন্ন ইয়া থাকে, কালার থাকে। তো ডিফারেন্ট কালার আমরা দিতে পারি। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটে হোভার কালার, ব্যাকগ্রাউন্ডে হোভার কালার। তো তার মানে হোভার করলে ব্যাকগ্রাউন্ড হোভার কালার কি হবে সেটাও পর্যন্ত আমরা সিলেক্ট করে দিতে পারি। আপাতত প্রিভিউ মোডে আছে, খুব বেশি হচ্ছে ইফেক্ট দেখাবে না, বাট যখন আমরা পাবলিশ করবো তখন উই ক্যান সি ইট যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, হাইড দাম ডেস্কটপ ভার্সন। ওকে ফাইন, আমরা ডেস্কটপ ভার্সন থেকে হাইড করতে পারি, মোবাইল ভার্সন থেকে হাইড করতে পারি এই মেনুটা। এমন যদি মেনু থাকে যে আমি চাচ্ছি আমার ডেস্কটপ ভার্সনে এক ধরনের মেনু দেখাবে, ডেস্কটপ ছাড়া আরেক ধরনের মেনু দেখাবে, এবং স্পেসিফিকভাবে হোম পেজটাকেও বা হোম মেনুটাকেও আমরা হাইড করতে পারবো শুধুমাত্র ডেস্কটপের জন্য, শুধুমাত্র মোবাইলের জন্য। রাইট, মোবাইল থেকে যখন ভিজিট করবো তখন হোম বাটনটা দেখতে পারবে না। ক্লিয়ার? অল প্রোডাক্ট, এত কাজ। এখন কি হচ্ছে, অল প্রোডাক্টের নামটা আমরা চেঞ্জ করে দিব সব। ঠিক একইভাবে লিঙ্ক ধরা দিতে পারবো। এখানে আমরা যদি কোনো ট্যাগ দিতে চাই, যে ট্যাগ মানে ট্যাগ কিন্তু কোনটা সেটা আমরা জানি, হ্যাশট্যাগ। তো যেটা লিখে অ্যাকচুয়ালি সার্চ করলে দেখা যাবে, রাইট, ওইটাই। ডিসক্রিপশন, ঠিক একইভাবে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। যখন হোভার করবো তখন টেক্সটের কালার পরিবর্তন হবে সেই কালার, যখন হোভার করবো তখন ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে সেই কালার। ওকে, সো ইউ ক্যান চেঞ্জ এভরি কালার। ওকে, সো অ্যাপ্লাই দ্য চেঞ্জেস, ডান। কালার হ্যাজ বিন চেঞ্জ, রাইট। ওকে, আহ ঠিক একইভাবে হচ্ছে আমরা আরো আইটেম অ্যাড করতে পারি, অথবা শপের আন্ডার এখন আমরা মেগা মেনু অ্যাড করবো। এতক্ষণ পর্যন্ত আমরা জেনারেল মেনু দেখেছি, যে মেনুগুলো সাধারণত ওইখান থেকে আমরা ক্রিয়েট করতে পারতাম। ওকে, এখন দেখেন স্পেশাল মেনু, খেয়াল করবেন স্পেশাল মেনুটা পরিচিত লাগতেছে কারো কাছে? কেমন টাইপের বলেন তো? আলি এক্সপ্রেসের মতো, রাইট? হ্যাঁ। সো মানে মেনুতে সাধারণত কি হয়, এই যে একটু আগে আমরা যখন দেখলাম টি শার্টে ধরলাম, বা ম্যানস ওয়্যারে ধরছিলাম টি শার্ট আলি এক্সপ্রেসে গিয়ে, তখন নিউ এরা বা বটম হাসেল, এরকম টাইপের যে কোনো মেনু আপনি মাল্টিপল কলামে শো করাতে পারবেন, তো সেটাকে আপনার মেগা মেনু বলা হয়। আর এখানে স্পেশাল মেনু নামে একটা টেমপ্লেট আপনাকে দেওয়া হয়ে গেছে। ওকে, ট্যাব। তো ট্যাব মানে বুঝি যে এই ট্যাবে গেলে অন্য একটা টপিক দেখাবে, এই ট্যাবে গেলে অন্য একটা টপিক দেখাবে, বা ভিন্ন ভিন্ন স্টাইল থাকবে। ওকে, ঠিক একইভাবে এইখানে হচ্ছে আমার মেগা মেনুর কিছু কন্টেন্ট আছে। এখন এখানে ব্লাঙ্ক টেমপ্লেট আমরা অ্যাড করতে পারি, অথবা এখানে রেডিমেড কিছু টেমপ্লেটও আমরা অ্যাড করতে পারি। আপনার যেরকমটা মন চায়, আমি রেডিমেড একটা টেমপ্লেট নিলাম। তো ওই যে আমার আলি এক্সপ্রেসের মতো হচ্ছে একটা ভিউ বানানোর জন্য, রাইট? তো আমরা যখন মেন্স ইয়াতে ক্লিক করছি, এখানে প্যান্ট ছিল, জ্যাকেট ছিল, শর্ট ছিল, সোয়েটার ছিল, ব্লেজার ব্লেজার ছিল, রাইট? সো আমরা ওইটাই বানানোর ট্রাই করি। খেয়াল কর, ওই যে হেডিং, হেডিং উইল বি চেঞ্জ। কেমনে? কি ছিল, প্যান্ট ছিল প্রথমে, রাইট? তো প্যান দিলাম। এখানে আমরা লিঙ্ক ধরাতে পারি। এখন এখানে গিয়ে খেয়াল করি যে আমার এইখানে এই টাইটেলে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, টাইটেলে কোনো লিঙ্ক হচ্ছে না। তো দ্যাট মিনস উইল ডোন্ট পুট এনি লিঙ্ক, তো এখানে কোনো লিঙ্ক হবে না। ওকে, ঠিক একইভাবে এটাকে যদি আমরা কোনো ভার্সনের জন্য হাইড করতে চাই, অথবা এমনও যদি হয়, খেয়াল করবেন এইখানে এই কলামটা আমরা শুধুমাত্র পাবলিশিং রাখবো হচ্ছে নির্দিষ্ট ডেট থেকে নির্দিষ্ট ডেট। অনেক সময় থাকে না আমার ওয়েবসাইটে হচ্ছে কোন একটা মেনু শো করানোর জন্য, যে আমি যাচ্ছি আজকের দিনে শুধু শো করবে এই মেনুটা, তারপর থেকে আর কেউ এই মেনুটা দেখতে পারবে না, এই লিঙ্কটা কেউ দেখতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। এরকম টাইপের ব্যাপারগুলোর জন্য আমরা এখানে পাবলিশিং করে দিতে পারি, যে তখন আগামী 1 ঘন্টা পর পাবলিশ হবে, সারাদিন থাকবে, তারপর আবার চলে যাবে সেম ইয়াতে, রাইট? সেই রকম ভাবে করতে পারি। শুধুমাত্র লগ ইন যারা অবস্থা থাকবে, শুধুমাত্র যারা লগ ইন অবস্থা থাকবে তাদের জন্য শো করবে এটা, রাইট? সেরকম বিভিন্ন কন্ডিশন উই ক্যান শো ইট। সো এই হচ্ছে আমাদের মেনু। তারপরে দেখেন এখানে আমাদের নিজেদের মতো করে কন্ডিশন মেনুর জন্য। জি ভাই।
মানে এই কন্ডিশন গুলা কি মেনু, শুধু মেনুটা শো করানোর জন্য? শুধুমাত্র মেনু বলতে এই হেডিংটার জন্য। আপনি প্রত্যেকটা জায়গায় যদি কন্ডিশন দিতে চান তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি কন্ডিশন দিতে পারবেন। ওকে। ও, জি ভাই। তো এইখানে আপনার মাল্টিপল অপশন আছে, ইউ ক্যান ইউজ দ্যাট। ওকে। ঠিক একই ভাবে এই যে মেনু আইটেম, মেনু আইটেমে কি হবে খেয়াল করবেন। তো ঠিক একই ভাবে হচ্ছে আমরা লেদার ব্যান্ড বসা দিলাম। তো এখানে যদি কোনো লিঙ্ক বসাতে চান লিঙ্ক ধরা দিবেন, হ্যাঁ আমি কোনো একটা কালেকশনের লিঙ্ক ধরা দিলাম। ওকে। ঠিক একই ভাবে আমরা এটাকে অ্যাপ্লাই চেঞ্জেস, চেঞ্জ ডান। তো এখন নিজের মতো করে আপনি একটা মেনু ডিজাইন করে নিতে পারেন। আর এখানে দেখবেন হচ্ছে অনেক কিছু আছে। আপাতত ওরা শুধুমাত্র হচ্ছে আগের মতো ইউজ করে নাই, টেক্সট টেক্সট কালার টালার। আচ্ছা আমরা এখানে দেখি আরো কি কি অ্যাড করতে পারবো। অ্যাড আইটেমে ক্লিক করলে খেয়াল করবেন, অ্যাড আইটেমে ক্লিক করলে অ্যাড আইটেম। আচ্ছা এইখান থেকে না, অ্যাড ব্লক থেকে আমরা অ্যাড করবো, খেয়াল করুন। মাল্টিপল ব্লক, খেয়াল করবেন। মাল্টিপল ব্লক, বিভিন্ন টাইপের ইমেজ, প্রোডাক্ট সহ আমি শো করাতে পারবো, বিভিন্ন প্রোডাক্ট। ঠিক একইভাবে প্রোডাক্টে ক্যারোসেল, ঠিক একইভাবে আমি প্রোডাক্টে ম্যাপও শো করাতে পারবো। ওকে। তো ট্যাব, ট্যাব তো আমরা দেখছি। ইমেজ লিস্ট, তো ইমেজ গুলো আমরা শো করাতে পারবো যদি কোনো ইমেজ শো করাতে চাই। লিঙ্ক, লিঙ্ক লিস্ট, এইভাবে লিঙ্কও শো করাতে পারবো যদি আমরা চাই। এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেটকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, যে বিষয়গুলো আমরা একটু আগে দেখতেছিলাম। ঠিক একইভাবে প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো আমরা চাইলে আমাদের মেনুতে শো করাতে পারি যদি আমাদের কখনো প্রয়োজন হয়। সো মেগা মেনুতে শো করানো পসিবল এভরিথিং। হুম। কালেকশন লিস্ট, কালেকশন লিস্ট, সরাসরি কালেকশন লিস্ট গুলাকে একদম ইমেজ সহ শো করাবো। ওকে। ঠিক একইভাবে ব্লগ। ওকে। তো আমি আমার ওয়েবসাইটে যে ব্লগ গুলা পাবলিশ করবো, যে পোস্ট গুলা করবো, সেই পোস্ট গুলা আমি চাইলে লিস্ট আকারে শো করাতে পারবো। আপনি কেমনে শো করাতে দিচ্ছি দেখেন। কারণ এইখানে আমার কোনো ব্লগ পোস্ট নাই, যার কারণে এক্সাম্পল হিসেবে কোনো কিছু দেখাচ্ছে না। যদি আমার কোনো ব্লগ পোস্ট থাকতো তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতাম, ওই ব্লগ পোস্ট গুলাই শো করতে। এই নিউজ পেপার সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জেস। এখন নিউজ পেপার গুলো শো করবো যদি হচ্ছে নিউজ পেপার নামে কোনো কিছু থেকে থাকে। এখন আমার যেহেতু কোনো ব্লগ নাই, বাই ডিফল্ট হচ্ছে একটা নিউজ হচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে। হ্যাঁ। বাট এই ক্যাটাগরির ভিতরে কোনো ব্লগ পোস্ট নাই, যার কারণে দেখাচ্ছে না। আমরা নিজের মতো করে ব্লগ পোস্ট করে নিব, প্রোডাক্ট আপলোড করে নিব যদি আমরা আমাদের সাইটে শো করাতে চাই। বাট আজকের ডেমো টেমো কিছু না, শুধুমাত্র সরাসরি আলি এক্সপ্রেস এর ভিতরে যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি আমরা এইভাবে বানাবো, এইভাবে। যেটা হচ্ছে ভার্টিক্যালি বলে, এটা তো হরাইজন্টালি আছে। হ্যাঁ। ওরা মোবাইল ফ্রেন্ডলি করতে যাচ্ছে, ম্যাক্সিমাম দালালে কিন্তু মোবাইল ফ্রেন্ডলি করে ওদের ইয়া করে। তো ওদের কথা বাদ দেন। ওরা যেটা অনেক বড় সাইট, আপনাদের টার্গেট থাকবে হচ্ছে আপনারা কি করবেন, হরাইজন্টালি, সরি ভার্টিক্যালি এই মেনুগুলো ক্রিয়েট করবেন, এবং এই মেনুগুলো লিঙ্ক, হেডিং, লিঙ্ক, তারপর হচ্ছে এই লিঙ্ক গুলা বা এই লিস্ট গুলা বসাবেন। হোম, তারপর হচ্ছে ফেব্রিক, এই প্রত্যেকটা মেনু হচ্ছে ক্রিয়েট করবেন যেন আমি হোম এন্ড গার্ডেনের ভিতরে হোভার করলে এটা দেখায়। তো যেমন আমি শপের ভিতরে হোভার করলে আমি এটা দেখাইছি, রাইট? তো আপনি হোম এন্ড গার্ডেন নামে আরেকটা বানাবেন। তো আমরা একটা বানাই, হ্যাঁ। প্রথম মেনুটা কি আছে, হোম এন্ড গার্ডেন। তো এইটা আমরা বানাবো, হোম এন্ড গার্ডেন, হোম এন্ড গার্ডেন। ঠিক একইভাবে এখানে যদি আমরা কোনো লিঙ্ক ধরে দিই, দেখতো হোম এন্ড গার্ডেনে ক্লিক করলে কোনো লিঙ্ক নিয়ে যায় কিনা। অবশ্যই নিয়ে যাচ্ছে। সো যদি আমার ওয়েবসাইট এত লিঙ্ক নাই, বাট আমি এই লিঙ্কটাকে কপি করে নিলাম, সিম্পলি আপনার তো এই লিঙ্ক গুলো কপি করার দরকার নাই, জাস্ট ডিজাইনটা দেখাইতে পারলে হলো যে কিছু একটা করছেন। হ্যাঁ। সো অ্যাড নিউ আইটেম, তারপর কি করতেছি এখন, হোমের আন্ডারে আমরা নতুন একটা সাব মেনু বা মেগা মেনু ক্রিয়েট করব লিস্ট আকারে, রাইট? তো এই লিস্ট আকারে আমরা অ্যাড করলাম। প্রথম হেডিং কি হবে, প্রথম হেডিং হবে ওমেন গার্ডেন কিচেন। তো কিচেনে উইথাউট লিঙ্ক হবে। তো কিচেনে আমরা উইথাউট লিঙ্ক বসা দিলাম, লিঙ্ক,
আপনি যে কোনো লিঙ্ক ধরাতে পারেন, বাট আপাতত যেহেতু কোনো লিঙ্ক নাই, লিঙ্ক আমরা দিলাম না। ওকে, ডিসক্রিপশন এটা কোনো জায়গায় হাইড হবে কি হবে না এরকম কিছু দেই নাই। ঠিক একইভাবে পরবর্তীতে কি আছে দেখেন তো। সো পরবর্তী যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমি একাধারে জাস্ট বসায় যাব। চারটা কলমে আছে না? হুম, একটু অপেক্ষা করি। হয়তো নেটওয়ার্ক কোনো ঝামেলার কারণে হোভারটা কাজ করতেছে না। সো এখানে হোভার করলে যেহেতু আমাদের আগের মতো দেখাচ্ছিল, এই যে দেখেন। সো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা কপি করব। চারটা কলাম, এটা কয়টা কলাম আছে? চারটা কলাম আছে, রাইট? নিচে আরেকটা কলাম নিতে হবে। সো অ্যাড নিউ ব্লক, লিঙ্ক লিস্ট, চারটা। তো চারটা কলাম হয়ে গেছে। এইভাবে হচ্ছে কিচেনে যায় কিচেন অ্যাড করবো, অন্যান্য যে ক্যাটাগরি গুলো থাকবে ক্যাটাগরি, মেনু আইটেম অ্যাড করবো, এখানে লিঙ্ক অ্যাড করবো যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই। হ্যাঁ, তো এটা আমাদের একটা চলে গেল হোম অ্যান্ড গার্ডেন। শুধুমাত্র হোম অ্যান্ড গার্ডেনটাই আমরা ডিজাইন করবো। ওকে, তো তারপরে কি থাকবে? তারপরে যদি আমরা আহ খেয়াল কর, আমার নিউ মেনু অ্যাড করলাম। তো এখানে সাপোজ ম্যানস ওয়্যার দিলাম, ম্যানস ওয়্যার। সো নতুন একটা মেনু অ্যাড করলাম। এখন এই মেনুর আন্ডারে আমরা কি করব? মেগা মেনু দেখবো। এখানে অনেকগুলো মেগা মেনুর টাইপ আছে। এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং তিনটা কলামে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা নিবেন, নিয়ে জাস্ট এডিট করে দেখবেন যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করি। তো প্রোডাক্ট কিভাবে অ্যাড করি দেখেন তো। প্রোডাক্টের লিঙ্ক আপনি সরাসরি ধরাই দিতে পারবেন যে কোন ধরনের প্রোডাক্ট গুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন। খেয়াল করবেন, প্রোডাক্ট, যদি এখানে আপনি কোনো চান যে এখানে ক্লিক করলে কোনো লিঙ্কে যাবে, আমি চাচ্ছি না আপাতত কোনো ক্লিক করলে কোনো লিঙ্কে যাক। ওকে, উইথ 9 পিক্সেল ক্যারোসেল আকারে নিয়ে নিছে। ওকে, 4। এবং এখানে বলেই দিছে জিমেল গুলো দেখাবে নিউ, নিউয়েস্ট প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট। যদি নির্দিষ্ট কোনো কালেকশন থাকে, কালেকশন অথবা কালেকশন সিলেক্ট করে দিলে ওই কালেকশনের প্রোডাক্টটা দেখাবে। ঠিক একইভাবে যদি আপনার যদি ম্যানুয়াল প্রোডাক্ট সিলেকশন থাকে, তাহলে আপনি ম্যানুয়ালি যে যে প্রোডাক্ট গুলো সিলেক্ট করে দিবেন ওই প্রোডাক্ট এখানে শো করবে। ব্যাপারটা ক্লিয়ার? তো এইভাবে হোম গেল, হোম অ্যান্ড গার্ডেন, এটা পুরোটা ডিজাইন করবেন এটার মতো করে। যে যে টেক্সট আছে সেই টেক্সট নিয়ে করবেন। কিচেন, বাথরুম, বেডরুম অ্যান্ড লিভিং রুম, হোম অফিস, বেডিং বেসিক, বেডিং বেসিক্স, আর গার্ডেন অ্যান্ড ব্যালকনি, ফেস্টিভ্যাল অ্যান্ড পার্টি সাপ্লাই। এইগুলো করবেন। করার পরে পরের মেনুতে গিয়ে আপনি ম্যানস ওয়্যারে গিয়ে আপনি আপনার নিজের মতো করে যে কোনো মেনু অ্যাড করবেন। অ্যাড স্টিক করে দেবেন, অ্যাকচুয়ালি পিকচার গুলা অ্যাড করা হয়। সো কেউ বলতেছিলেন কিছু? হ্যালো ভাইয়া, আদার সাউন্ড অফ হয়ে যাচ্ছে। সাউন্ড তো অফ হয়ে যাওয়ার কথা না। আচ্ছা, এই ছিল আমাদের মেগা মেনু নিয়ে। হ্যাঁ, তো এখানে সমস্ত কন্টেন্ট আছে বা সমস্ত কিছু আছে। এখান থেকে আমরা যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি নিজের মতো করে। ওকে, মার্কেটিং ক্লাস, ইমেল মার্কেটিং ক্লাস আমার একদিনে হবে, মিট একদিনে হবে। ব্যাকআপ এন্ড ক্লোনিংটা আমরা দেখতে পাবো। তো সাধারণত শপিফাইতে ব্যাকআপ নেওয়া পসিবল হয় না। সাধারণত শপিফাইতে ব্যাকআপ নেওয়া পসিবল হয় না। বাট ব্যাকআপ নিতে হলে রিউইন্ডের একটা অ্যাপ আছে, app দিয়ে আমরা চাইলে যে কোনো ব্যাকআপ ক্রিয়েট করতে পারি যদি আপনার কোনো ক্লায়েন্টের ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হয়ে ওঠে। ওকে, তো যদিও এই ব্যাকআপ নেওয়ার প্রসিডিউরটা অনেক কমপ্লিকেটেড, বাট আমি দেখাই দিচ্ছি। খেয়াল করবেন, এই অ্যাপটা যখন আমরা ইনস্টল করতেছি, একদম ফুললি প্রিমিয়াম অ্যাপ। যদি আপনি ব্যাকআপ নিতে চান, প্রত্যেক মাসে আপনার প্রত্যেকটা সাইটের জন্য $99 করে দিতে হবে। যদি এমন কোনো সাইট প্রয়োজন হয়, শপিফাইতে ব্যাকআপ মানে পসিবল না বা প্রয়োজন হয় না, কারণ এটা সেলফ হোস্টেড। আর ব্যাকআপ নেওয়ার কোনো অপশনও এখানে খুব একটা নাই। এই ওয়ানলি ওয়ান অপশন আছে। যদি আমরা চাই যে কোনো একটা সাইটকে ডিরেক্টলি ক্লোন করে অন্য একটা সাইটে নিয়ে যাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে পসিবল, এবং সেটার জন্য $99 আমাদের কাছ থেকে চার্জ করবে। এই যে দেখেন। সো আপনাকে প্রথমে কি করতে হবে? সোর্স স্টোর সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলাম সোর্স স্টোর।
কোন স্টোর থেকে আপনি নিচ্ছেন। সিলেক্ট করার পর আপনাকে প্ল্যান সিলেক্ট করতে বলবে ডিরেক্টলি। প্ল্যান সিলেক্ট করার পর আপনাকে একটা কোড দিবে, একটা 12 থেকে 13 ডিজিটের একটা কোড দিবে। সেই কোডটা আপনার প্রয়োজন হবে। বুঝে ট্রাই করেন কি করতেছি। জাস্ট সোর্স, এইটা থেকে আমি কপি করে অন্য একটা সাইটে নিয়ে যেতে যাচ্ছি, তার মানে এটা আমার সোর্স স্টোর। তারপর ব্যাগে যাওয়ার পরে ডেস্টিনেশন স্টোর, যেইখানে আমি কপি করে নিয়ে যাচ্ছি, যে এই সাইটটা আমি পুরোপুরি হুবহু অন্য একটা সাইটে বা অন্য একটা স্টোরেজে কপি করে নিয়ে যেতে যাচ্ছি। ডেস্টিনেশন স্টোর সিলেক্ট করব, সিলেক্ট, ওইখানে সেম অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে ডেস্টিনেশন সিলেক্ট করে দিতে হবে। এটাকে বলে সাধারণত কি বলেন, ক্লোন না? একটা জায়গা থেকে ব্যাকআপ নিয়ে এক্সপোর্ট করে ওইখানে গিয়ে ইম্পোর্ট করে দেওয়া। এখন সোর্স স্টোর, ওইখানেও অ্যাপটা ইনস্টল থাকতে হবে, প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে। ডেস্টিনেশন স্টোর যেটা হবে, ওইখানে কোনো প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে না, ওইখানে সিলেক্ট করব এবং অ্যাসোসিয়েটেড কোড, ওই যে কোডটা আমরা প্রিমিয়াম প্ল্যান নেওয়ার পরে পাবো, সেই কোডটা আমরা এখানে পেস্ট করে লিংক স্টোরে ক্লিক করলে ওই স্টোর থেকে স্টোরে চলে আসবে সমস্ত কন্টেন্ট। পার মান্থ 99 ইউএসডি প্রত্যেকের সাইটের জন্য। অ্যাডিশনাল সাইট অ্যাড করলে আরো $29 অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? 99 ইউএসডির সাথে আরো 29 ইউএসডি অ্যাড করতে হবে। ক্লিয়ার? সো দ্যাটস দ্য প্রসিডিউর টু কপিং দ্য সাইট। সাধারণত শপিফাইতে মানে কি বলে, স্ট্যাগিং বলেন, ক্লোনিং বলেন, ব্যাকআপ বলেন, এরকম কোনো কিছু পসিবল না। বাট চাইলে আমরা এই অ্যাপ ইউজ করে একটা সাইট থেকে আরেকটা সাইটে নিতে পারি, যদি আপনার ক্লায়েন্টের এরকম কোনো আর্জেন্ট বিষয় প্রয়োজন হয়ে ওঠে যে না আমি চাচ্ছি এই সাইটটা তোমার দিয়ে বানাইছি, আমি নতুন করে আর কোনো সাইট বানাবো না, আর এই সাইটটা তুমি হুবহু এখানে কপি করে দাও, আমার দুইটা সাইট একই স্টাইলে চলবে। রাইট? এরকম থাকে না অনেকের। তো ওই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে ব্যাকআপ বা ক্লোনিং করে দিতে পারবো। বিষয়টা ক্লিয়ার? তো আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, এটা তো আমরা জাস্ট দেখে রাখলাম। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই যে মেগা মেনুতে আমি যেটা বললাম, আমাদের হোম অ্যান্ড গার্ডেনের ভিতরে যতগুলো অপশন আছে সেগুলো আমরা করব 8টা কলামে। ম্যানস অ্যান্ড ওয়্যারের ভিতরে যে কোনো একটা মেনু অ্যাড করব। অ্যাড করার পরে এখান থেকে যে কোনো কিছু এডিট করার ট্রাই করবো। এখানে যতগুলো এলিমেন্ট বা ব্লগ আছে, দেখবেন এখানে অনেকগুলো ব্লগ আছে, কন্টাক্ট ফর্ম থেকে শুরু করে, ব্লগ পোস্ট থেকে শুরু করে, কালেকশন থেকে শুরু করে, ডিরেক্ট আমরা কালেকশন গুলা ইমেজ সহ শো করাতে পারবো। ওকে। তো তার মানে আপনি মেনুতে যে কোনো কিছু শো করাতে পারবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং এটাকে পাবলিশ দেওয়ার ওয়ে হচ্ছে পাবলিশে ক্লিক করতে হবে। ওকে। পাবলিশ নাওতে ক্লিক করতে হবে, পাবলিশ নাওতে ক্লিক করবেন। বাট আমি যে প্ল্যানটা ইউজ করতেছি, ইউ আর ইউজিং ফ্রি প্ল্যান বাট সাম অফ দ্য ফিচার আরন্ট অ্যাভেলেবল অন ইয়ার প্ল্যান। তার মানে আমি যে প্ল্যানটা ইউজ করতেছি ওই প্ল্যানের ভিতরে কি নাই, এই ফিচার গুলো নাই, তাও আমি এগুলো ইউজ করতেছি। তো আমরা দেখার স্বার্থে তো আমাদের পাবলিশ করার তো প্রয়োজন নেই, আমরা কিভাবে পাবলিশ করতে হয় সেটা তো আমরা বুঝে গেছি, রাইট? তো পাবলিশ বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ওইটা আমার আগের মেনুকে রিপ্লেস করে এই মেনুটা চলে আসবে। ওকে। তো এটা আমার নিউ মেগা মেনু হবে। আপনি এখানে যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। ওকে। সো জাস্ট নিজের মতো করে দেখবেন, সেভ করবেন এবং জাস্ট দুইটা স্ন্যাপ দিবেন, একটা গার্ডেনিং এর স্ন্যাপ দিবেন আর একটা ম্যানস ওয়্যারের স্ন্যাপ দিবেন। স্ন্যাপ দিয়ে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবেন। ওকে। আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস আমরা ইমেল মার্কেটিং অথবা স্পিড আপ দেখবো। হুম। তারপরে ক্লাস আমরা সিকিউরিটি দেখবো। এই দুইটা ক্লাসের ভিতরে আমাদের এইখানে যে টপিক গুলো সেগুলো শেষ হয়ে যাবে, বাট আমাদের ড্রপশিপিং এর আরো কিছু ফিচার বাকি আছে, সেই ফিচার গুলো আমরা দেখবো। হ্যাঁ। ইমেল মার্কেটিং আছে, মার্কেটিং ফিচার গুলো আছে, সেগুলো আমরা দেখবো। তা আমাদের আরো 4-5টা ক্লাস আমরা কন্টিনিউ করবো এইভাবে। ওকে। হ্যাঁ, ওকে। আমাদের এই কোর্স তো মূলত ওই যে শপিফাই, তারপর ওয়ার্ডপ্রেস এর উপর আছে আবার। তারপরে শেষ হওয়ার আহ, পর পার্টিস আবার শুরু হবে। ও আচ্ছা, মানে এক একটা শেষ হবে আর একটা শুরু হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ক্লাস ভিডিও প্লাস হচ্ছে অন্য টপিক গুলো আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আল্লাহ হাফেজ।